হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন বাজে 10টার মতো। এখানে মহিষের মিল্ক দিয়ে আজকে দই বসাবো, আর ওই জন্য এখানে মহিষের মিল্ক রেখে দিয়েছিলাম। এখন এটা জাল দিয়ে নেব, পাতিলের মধ্যে ঢেলে নিলাম। আর হলো আমাদের এখানে এখন ছুটি পড়ে গিয়েছে, বিহুর বন্ধ চলছে, তো ওই জন্য উঠতেও একটু লেট করেছি। ছোট ভাই বোনেরা আসছে বেড়াতে, তো ওই জন্য ভাবলাম ওদেরকে দই খাওয়াই। ওরা মিষ্টি দই খুবই পছন্দ করে, তো কিন্তু খুব বেশি মিষ্টি দিলে আবার ওটা খেতে পছন্দ করে না। তো ভাইয়েরা বলছিল মিষ্টির পরিমাণটা একটু কম দাও, এতে খেতে ভালো লাগবে। তো ওই জন্য ওদের কথা মতো পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। একদমই এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। এখন এটা গলার জন্য অপেক্ষা করছি। তো এটা ক্যারামেল করে নেব, আর এমনিতে কোনো চিনি ইউজ করব না। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিলেই হলো। তো এখানে আমি এই চিনিগুলা একটু গলিয়ে নিচ্ছি। এই দেখুন নিচ থেকে কিন্তু গলতে শুরু করেছে। এই যেহেতু একটু পানি দিলাম যাতে করে প্রথমে পুড়ে না যায়, আর পানি না দিলেও চলে। প্রথমে অল্প আঁচে চিনিগুলা গলিয়ে নিয়ে তারপরে ক্যারামেল করে নিলে হয়ে যায়। তো একটা পর্যায়ে কিন্তু এভাবে এতটা নাড়াচাড়া করলে আবার এই চিনিটা ক্যারামেল হতে প্রবলেম হয়। তো একটু নাড়াচাড়া বন্ধ করে প্রথমে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলে তারপরেই কিন্তু সুন্দর নাড়াচাড়া করলে ওটা গলে যায়। এই তো দেখুন আমার চিনির মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন একটু একটু করে নাড়াচাড়া করে নিয়ে অনেকটাই সময় নিয়ে তারপরে এই চিনিটা গলিয়ে নিলাম। তো একদমই খুব বেশি হাই হিটে আবার চিনি পুড়ে যাবে, আর চিনি পুড়ে গেলে তেতো ভাবও আসবে। আবার ধরেন এই যেটা দই বসানোর জন্য মিল্ক, ওইটা যদি এই পুড়ে যাওয়া ক্যারামেলে দেওয়া হয় সাথে সাথেই কিন্তু ফেটে যায়। তো ওই জন্য ক্যারামেলটা পারফেক্ট হওয়া খুবই জরুরি, ওটা পারফেক্ট হতেই হবে। তো এই তো সুন্দর একটা প্রথমে যেটা চিনি ওটা গলে যাওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে করে আরও একটু সময় নিয়ে আমি ক্যারামেলটা নাড়াচাড়া করে লাল করে নিতে পারি। না হলে তো ওই পর্যায়ে আরও লাল করতে গেলে পুড়ে যাবে। ওই জন্য একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরেও কিন্তু সুন্দর কালার আসে, কিন্তু চিনিটা পড়ে না। এই তো দেখুন খুবই সুন্দর ক্যারামেল হয়েছে। এখন দিয়ে দিব মিল্ক ঢেলে। আগে থেকে তো খুবই সুন্দর করে জাল দিয়ে রেখে দিয়েছি এই মিল্কগুলা। মহিষের মিল্ক এমনিতেও ঘন, তারপরেও এই মিল্কগুলা খুবই সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। এই তো এখন মিল্কগুলা ঢেলে দিলাম। আর এখন যেহেতু মিল্কটা একটু ঠান্ডা, মিল্ক জাল দিয়ে রেখে দিয়েছিলাম, তো ওই জন্য এখন ক্যারামেল কিন্তু সাথে সাথেই গলবে না। তো কিছু সময় জাল দেওয়ার পর খুব সুন্দর করে গলে যাবে, একদমই মিক্সড হয়ে যাবে। তো এই দেখুন এখনো কিন্তু ক্যারামেল লেগে আছে খন্তির মধ্যে। তো এখন এই তো ভালো করে জাল দিয়ে নিলাম। তো একটু বলক হওয়ার জন্য অপেক্ষা করব। একটা বলক চলে আসলেই কিন্তু হয়ে যাবে। এই তো দেখুন খুবই সুন্দর করে বলক চলে আসছে। তো এখন একটু একটু চারপাশে সর ছিল, তো ওগুলাও একটু একটু করে নাড়াচাড়া করছিলাম। একটু একটু সর পড়লে কিন্তু দই খেতে ভালো লাগে, তো আমার খুব ভালো লাগে। ওই জন্য এইভাবেই জাল দিয়ে রেখে দিলাম। এখন এটা ঠান্ডা করার পালা। এরই মধ্যে একটাই রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর হলো আমার এই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন, এতে করে কিন্তু আপনারাও এভাবে খুবই সহজে দই বসাতে পারবেন বাড়িতে। এখানে দই রেখে দিয়েছিলাম 1 কাপের মতো। তো ওই দইটা ছাঁকনির উপরে রেখে দিয়েছিলাম যাতে করে পানি ঝরে যায়। আর এদিক থেকে আমি এই তো এই মিল্কগুলাও খুব সুন্দর করে
ঠান্ডা করে নিচ্ছিলাম যতটুকু মানে প্রয়োজন মতে আপনারা বুঝতে পারবেন। যখন একটা আঙুল বসিয়ে রাখবেন তো 2 সেকেন্ডের মতো খুব ভালো করে বসিয়ে মানে হাতটা রাখতে পারবেন, কিন্তু তারপরে গরম লাগবে। তো একদমই গরম হওয়া মানে ওইটুকু রাখতে হবে, খুব বেশি গরম রাখলেও হবে না, আবার ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দই বসে না। তো দেখুন এখানে আমি সবটুকুই ঢেলে দিলাম। দেওয়ার পরে প্রথমে ঢেলে নিতে চেয়েছিলাম তো একটা বাটির মধ্যে মানে যেটার মধ্যে দই বসাবো, তো তারপরে ভাবলাম একটু ঘেটে নেই। এমনিতেও দই দেওয়ার পরে মিল্কগুলো একটু ঘেটে নিলে সুন্দর ফেনা ফেনা উঠে আর সুন্দর ভালো করে মিক্সড হয়ে যায়। তো আমি তো আগে ঘেটে নেই নাই, তো একসাথে এই পর্যায়ে খুবই ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে ঘেটে নিচ্ছিলাম। এখন বাটিয়ে বেড়ে নিব, যেটার মধ্যে মানে আটে যে কয়টার মধ্যে হয় তো ওই কয়টার মধ্যেই ঢেলে নিব। অনেকেই দই বসাতে পারে না বা অনেকের হাতেই দই হয় না, কিন্তু এইভাবে এই ভাপা দই এটা যদি বানানো হয় সবাই পারবে। আর দেখুন দই মিশানোর পরে আমার এই মানে মিল্কগুলা কতটা ঘন হয়ে গিয়েছে। আসলে মিল্কটা এমনিতেও খুবই বেশি ঘন হয়ে গিয়েছিল, তারপরেও যতটা ঘন হয় দই বসাতে কিন্তু প্রবলেম হয় না, খেতে আরও ভালোই লাগে। তো আমি ওই জন্যই খুবই ভালো করে এই মিল্কগুলা জাল দিয়ে নিয়েছিলাম। এই তো 3টা ছোট বাটি, এগুলোর মধ্যে দই এনেছিল বাজার থেকে, তো ওই বাটিগুলোও দিয়ে নিলাম। এখন আমি একটা পাতিলের মধ্যে মানে রাইস কুকারের মধ্যে পানি দিয়ে নিয়েছি। তো পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, ওই জন্য একটু কমিয়ে নিয়েছি। তার উপরে আমি এভাবে সবগুলো একসাথেই বসিয়ে দিয়েছি। মানে এগুলা ভাপাতে তো সবই ভাপাতেই হবে, তো এভাবে আমি মানে থাকবে যেহেতু তো এভাবে ভাপিয়ে নিয়েছি। আসলে 10 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু একদমই পারফেক্ট হয়। তো আমার এখন এইগুলা মানে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আসলে আমার এই দইগুলা একটু ওভারকুক হয়ে গিয়েছিল, তো এখানে একটু পানি ছেড়ে আসছে। এখানে 10 মিনিটের উপরে ভাপ দেওয়ার প্রয়োজন নাই। আর ছোট এই মানে বাটিগুলা যেহেতু অল্প দই, তো এগুলো আগেই উঠানো উচিত ছিল। তো যেটা বড় ওই টিফিন, তো ওটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।